আজকের রেসিপি একদম নরম তুলতুলে সুজি আর তালের কেক। সামনেই তো জন্মাষ্টমী। আমরা প্রত্যেকেই অনেক রকম ভাবে অনেক কিছু বানিয়ে থাকি, তবে অল্প করে হলেও একটু সুজি আর তাল দিয়ে এই কেকটা বানিয়ে দেখবেন। খেতে দুর্দান্ত হয়, পুরো মুখে লেগে থাকার মতন। এত সুন্দর কেক হবে ভাবতেই পারবেন না, ঝটপট তৈরি করে নেওয়া যায়। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো জন্মাষ্টমীর স্পেশাল নরম তুলতুলে তালের কেক। খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন, খেতে দারুণ হয়। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। সবার প্রথমে এদিকে নিয়েছি একটা মিক্সিং জার, আর আজকের কেকটা আমি সুজি দিয়ে তৈরি করব। তো এখানে এক প্যাকেট 200 গ্রাম সুজি নিয়েছি। এই সুজিটুকু মিক্সিং জারে নিয়ে গুঁড়ো করে নেব। সাথে নিয়ে নিচ্ছি চিনি। 200 গ্রাম সুজির জন্য 100 গ্রাম নিয়েছি চিনি। চিনিটাও সুজির সাথে ভালো করে গুঁড়ো করে নেব। বেশ সুন্দরভাবে সুজি আর চিনিটা গুঁড়ো করে নিয়েছি। যদিও সুজি কিন্তু এখানে একদম পুরোপুরি পাউডার হবে না, একটু খসখসে ভাব থাকবে। গুঁড়ো করে সুজিটা এবারে বাটিতে নিয়ে নিচ্ছি। তালের কেক বানানোর জন্য তালের কাতটা আমি আগে থেকে ছাড়িয়ে রেডি করে রেখেছিলাম। এবারে এখান থেকে হাফ কাপের মতন তালের কাত নিয়ে নিচ্ছি, একদম ভর্তি ভর্তি হাফ কাপ নিয়েছি। আবার এখানে খেয়াল রাখতে হবে তালের কাঁচ যেন অতিরিক্ত বেশি না দেওয়া হয়, তাহলে ভারী হয়ে বসে থাকবে, কেক ফুলতে চাইবে না। যদি আপনারা 1 কাপ সুজি নিয়ে থাকেন, সেক্ষেত্রে হাফ কাপ নিতে হবে তালের কাঁচ। এই মাপটা ঠিক রাখলেই হবে। এবারে সুজির মধ্যে নিয়ে নিয়েছি। এই কাপ মেপে দিয়ে দিচ্ছি মোটামুটি 1 কাপের মতন দুধ। ভালো করে এবারে মিশিয়ে নেব। সবকিছু ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি। ব্যাটারটা কিন্তু খুব বেশি একটা পাতলা করা যাবে না, যেহেতু শুধুমাত্র এখানে সুজি রয়েছে, সেই জন্য খুব বেশি পাতলা করা যাবে না, একটু ঘন করে কিন্তু এই ব্যাটারটা বানাতে হবে। এবারে দিয়ে দিচ্ছি মোটামুটি 2 থেকে 3 চামচের মতন সাদা তেল। লবণ দিয়ে দিচ্ছি 1 চিমটি। মিশিয়ে নেব ভালো করে। তেলটা দিয়েও ভালো করে মিশিয়ে নিয়েছি। এই হালকা করে একটু তেল দেওয়ার জন্য কেকটা অনেক সুন্দর নরম হবে, সফট হবে। 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা, সামান্য একটু লিকুইড দুধ, একটু লেবুর রস দিতে হবে অবশ্যই। ভালো করে মিশিয়ে নেব। বেশ সুন্দর করে মিশিয়ে নিয়েছি বেকিং পাউডার, বেকিং সোডা, লেবুর রস। কেক বসানোর জন্য এদিকে একটা বাটি নিয়েছি। ভালো করে একটু তেল ব্রাশ করে নিতে হবে। এক চামচ ময়দা। ভালো করে এভাবে করে চারিদিকে কোট করে নেব, তাহলে কি আর বাটার পেপারের দরকার পড়বে না। বেশ সুন্দরভাবে দেখুন বাটিটা ময়দা দিয়ে কোট করে নিয়েছি। এক্সট্রা যেটুকু ময়দা রয়েছে এটা ঝেড়ে ফেলে দিতে হবে। এবারে কেকের মিশ্রণ নিয়ে নিচ্ছি। এবারে কেক বসানোর জন্য এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মাঝখানে একটা স্ট্যান্ড দিয়ে ঢাকনা লাগিয়ে প্রথমে কড়াইটা একটু প্রিহিট করে নেব।
কেকের বাটি ধরে বসিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে এবারে 30 থেকে 35 মিনিটের জন্য একদম হালকা আঁচে ঢেকে রেখে দেব। 35 থেকে 40 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। কাঠি দিয়ে একটু চেক করে নিতে হবে কেকটা কি ভেতর থেকে ঠিকঠাকভাবে হয়েছে কিনা। দেখুন কাঠির গায়ে কিন্তু সেরকম কোনো মিশ্রণ লেগে নেই, তার মানে কেকটা ভালোভাবে হয়ে গেছে। আর যদি মিশ্রণ লেগে থাকে আর একটুখানি বেক করতে হবে। তো নামিয়ে এদিকে কেকটা সুন্দর করে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হয়ে গেলেই দেখবেন সাইড থেকে সুন্দরভাবে ছেড়ে আসবে। উল্টে এবারে বের করে নিতে হবে। সুন্দরভাবে দেখবেন এটা বেরিয়েও যাবে। দেখুন কত সুন্দরভাবে কেকটা তৈরি হয়েছে। প্রত্যেকটা দিকে কত সুন্দরভাবে ফুলকো হয়েছে কেকটা। এবারে চলুন একটু কেটেও দেখাচ্ছি কত সুন্দর নরম তুলতুলে সফট তৈরি হয়েছে। এই কেকের মধ্যে চাইলে কিন্তু আপনারা অল্প একটু ড্রাই ফ্রুটসও দিতে পারেন। তো আমি যেহেতু দিইনি সেজন্য একটু সুন্দরের জন্য ওপরে একটু কাঠবাদাম কুচি ছড়িয়ে দিয়েছি। ব্যাস রেডি হয়ে গেল আজকের দারুণ সুন্দর একটা সুজি আর তাল দিয়ে নরম তুলতুলে কেক। বিশ্বাস করুন এই তালের কেকের টেস্টটা এতটা দারুণ হয়, কি বলবো, একবার হলেও অল্প করেও বানিয়ে দেখবেন। খুব সহজভাবে বানানো যায়, তাছাড়া খুব ঝামেলাও মনে হবে না। তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।